নোয়াখালীর মাইজদীতে যে প্রধান সড়ক সংলগ্ন হকার্স মার্কেট রয়েছে এবং হকার্স মার্কেট সংলগ্ন যে নূপুর মার্কেট, সেখানে আজ রাত 11টার পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত কিন্তু সেখানে মার্কেটে ধাউ ধাউ করে আগুন চলছে। আগুনের সূত্রপাত আসলে কি থেকে হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। আগুনের লাগার খবর পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তাদের তথ্য মতে 6টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসে কাজ শুরু করেছেন এবং তাদের পাশাপাশি এখানে এসে যুক্ত হয়েছেন পুলিশ এবং সেনাবাহিনীর একাধিক দল। এবং আগুন লাগার খবর শুনে কিন্তু নোয়াখালী জেলা শহরের আশেপাশে থেকে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা, কয়েক হাজার উৎসুক জনতা যারা এখানে এসে ভিড় করছেন এবং তারা আসলে তাদের কারণে ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন তাদের আগুন নিভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আগুনের পরিমাণ কিন্তু ক্রমশই বাড়ছে। আগুনের সূত্রপাত হকার্স মার্কেটের ভিতর থেকে শুরু হয়েছে বলে স্থানীয়রা আমাদেরকে, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আমাদেরকে বলেছেন এবং তারা বলেছেন প্রথমেই হকার্স মার্কেটের ভিতর থেকে আগুনের সূত্রপাত হলেও সেটি তার পরপরে কিন্তু বাড়তে থাকে এবং স্থানীয় সংলগ্ন যে নূপুর মার্কেট আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু স্থানীয় উৎসুক জনতাকে বিভিন্নভাবে এখান থেকে সরে যাওয়ার জন্য বারবার বললেও স্থানীয় উৎসুক জনতা কিন্তু না সরার কারণে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন এবং যারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তাদের বেশ বেগ পেতে হচ্ছে। পাশাপাশি নোয়াখালী শহরের উপর যে সকল আসলে ডোবা এবং নালা পুকুরগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পানি না থাকার কারণে আশেপাশে পানির উৎস কিছুটা দূরে 2-3টা দিঘি আছে এবং সেগুলো থেকে এখন পর্যন্ত পানি আনার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন। আর আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের যে বিদ্যুৎ সংযোগটি রয়েছে জেলা শহরের উপরে সেটি কিন্তু বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং পুরো শহরে এখন বিদ্যুৎ শূন্য বলা যায়। তো এখন পর্যন্ত আসলে আগুনের সূত্রপাত কোত্থেকে হয়েছে সেটি কিন্তু কেউ আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। আমরা কথা বলেছি ফায়ার সার্ভিসের নোয়াখালীর মাইজদী স্টেশনে যিনি সহকারী পরিচালক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন আগুনের খবর পাওয়ার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের মাইজদী যে স্টেশন রয়েছে সেখান থেকে প্রথমে 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং আগুন কিন্তু এখন পর্যন্ত কমেনি এবং ক্রমশ সেটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ প্রথমে সেটি হকার্স মার্কেটে লাগলেও হকার্স মার্কেটের পরপরই সেটি নূপুর মার্কেটে এবং নূপুর মার্কেটের পরপরই কিন্তু সেটির পাশাপাশি যে সামনের যে ভবনগুলো এবং দোকানগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। তো আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের প্রাণপণ চেষ্টা করছেন এবং তারা এখানে স্থানীয় যে পানির উৎসগুলো রয়েছে সেগুলো থেকে পানি আনার ব্যবস্থা করছেন। কিন্তু স্থানীয় যে উৎসুক জনতা আসলে তাদের ভিড়ের কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ পেতে এবং বেগ পেতে হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা তাদেরকে বারংবার নিষেধ করা সত্ত্বেও তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তো আমরা কথা বলেছি এখানে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথে, তারা জানিয়েছেন আগুন যে মার্কেটটিতে প্রথমে লেগেছে নোয়াখালীর যে হকার্স মার্কেট যেটি জেলার অনেক বড় একটি মার্কেট এবং সেই মার্কেট 300 শতাধিক কাপড় বিভিন্ন গার্মেন্ট সামগ্রীর পাইকারি দোকান রয়েছে। সেই মার্কেটের প্রায় অর্ধেকের মতো দোকান, অর্থাৎ প্রায় শতাধিক দোকান কিন্তু ইতিমধ্যেই আগুনে পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। পাশাপাশি নূপুর মার্কেটের যেই মার্কেটটি রয়েছে সেটিতেও গণ অধিকার পরিষদের যে নোয়াখালী জেলা অফিস, গণ অধিকার পরিষদের নোয়াখালী জেলা অফিসের পাশাপাশি যেই সামনে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ছিল সেগুলোও কিন্তু ইতিমধ্যেই ভস্মীভূত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের আরো নতুন নতুন গাড়ি যুক্ত হচ্ছে এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী, তাদের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও কিন্তু স্থানীয় যে উৎসুক জনতা রয়েছে তারা আসলে সরছেন না, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সহ সবারই বেশ বেগ পেতে হচ্ছে এবং বারংবারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুবর্ণচর থেকে যে ফায়ার সার্ভিসের ইউনিটটি এসেছে তারাও কিন্তু ইতিমধ্যেই তাদের যে পাইপের মাধ্যমে আগুনে পানি মারা শুরু করেছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আসলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তবে আগুনের পরিস্থিতিটা এতই ক্রমশ বাড়ছে যে এটি ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে এবং আশেপাশে যে মার্কেট গুলো রয়েছে এখানে আসলে এটি নোয়াখালীর এমন একটি জায়গা, নোয়াখালীর প্রধান যে সড়ক এবং শহর রয়েছে মাইজদীর একেবারেই প্রাণ কেন্দ্র বলা চলে, যেটি গণপূর্ত বিভাগের ঠিক বিপরীত পাশে যে মার্কেটটি রয়েছে এর পাশে কিন্তু বিভিন্ন নামি দামি যে ব্র্যান্ড গুলো রয়েছে সেগুলো শোরুম রয়েছে এবং এক একটি শোরুমে প্রায় 50-60 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকারও বেশি মালামাল রয়েছে। সেই হিসেবে আমরা বলতে পারি এতক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে আকাশে ধোঁয়ার যে কুণ্ডলী সেটি উঠছে এবং কিছুক্ষণ পর পরে কিন্তু বিকট শব্দে ভিতর থেকে কিছু বিস্ফোরিত হচ্ছে। তো আমরা জানতে পেরেছি এই মার্কেটের ভিতরে আসলে একটি দোকানে যে রান্না করার যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারের দোকানও রয়েছে, যেখান থেকে ইতিমধ্যেই স্থানীয়রা বলছেন যে শব্দ আসছে সেগুলো আসলে ওই যে রান্না করার যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ, সেই বিস্ফোরণের কারণে হচ্ছে এবং সেই কারণে আসলে ভিতরে
হকার্স মার্কেটের ভিতরে আসলে এমন অবস্থা যে এখানের ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা যে গিয়ে কাজ করবেন সেরকম আসলে কোনো পরিস্থিতিও নেই। তারা বাইরে থেকে কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি, আগুনের ভয়াবহতা ক্রমশই বাড়ছে এবং যেভাবে বাড়ছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে যেভাবে উঠছে সেভাবে আমরা বলতে পারি এটি নেভাতে আরো বেশ কিছু সময় লাগতে পারে বলে আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি স্থানীয়রা ইতোমধ্যেই আগুনের খবর শুনে দূর দূরান্ত থেকে যারাই আছেন তারা সবাই কিন্তু নোয়াখালীর যে জেলা শহর মাইজদী সেখানে এসে ভিড় করছেন এবং ইতোমধ্যে কয়েক হাজার মানুষ, উৎসুক জনতা যারা কিন্তু এটি দেখতে ভিড় করছেন এবং তাদের কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে এবং তাদের কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও আমরা দেখতে পাচ্ছি চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট ঘটনাস্থলে এসেছেন এবং তারাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফায়ার সার্ভিসের গণপূর্তের পিছনে যে দিঘিটি রয়েছে এবং পুকুর এবং দিঘি, সেখান থেকে কিন্তু ইতিমধ্যে পানির ব্যবস্থা করা হয়েছে। ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে তারা সেখান থেকে পানির উৎস হিসেবে তারা ব্যবহার করছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং আগুনের যে ভয়াবহতা দেখা যাচ্ছে সেটি আসলে কতক্ষণ নাগাদ নিয়ন্ত্রণে আসতে পারে সেটি কিন্তু এখনো কেউ স্থিরভাবে বলতে পারছে না। এবং আগুনের যে পরিস্থিতি সেটাতে ইতিমধ্যেই এই মার্কেটে হকার্স মার্কেট এবং নূপুর মার্কেটের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর প্রায় সবগুলো দোকানে কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে এবং সে সকল দোকানের মালিক এবং মালিকদের স্বজন যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই কান্নার রোল পড়েছে। স্বজনদের আহাজারি করছে, রাস্তায় বুক চাপড়ে মাথা চাপড়ে। তাদের আসলে অনেকেরই এই দোকানগুলা পুড়ে যাওয়ার কারণে অনেকে আসলে নিঃস্ব হয়ে গেছেন ইতিমধ্যেই এবং তাদের আসলে আর কিছুই জীবিকার যে শেষ অবলম্বন এই মার্কেটগুলোতে আসলে প্রায় কয়েক হাজার শ্রমিক যারা কাজ করেন এবং কয়েকশো দোকান মালিক রয়েছেন। তার মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি শতাধিক দোকান যেহেতু পড়ে গেছে, শতাধিক দোকান মালিক ইতিমধ্যে নিঃস্ব হয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিস তাদের প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণের এখনো অনেকটাই বাহিরে বলা যায়। এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে এবং স্থানীয় যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ ও আনসার সদস্যরা তারা কিন্তু বারবারই বলছেন যে যেখানে আগুন লেগেছে সেখানে যেন আসলে স্থানীয় উৎসুক জনতা যারা রয়েছে তারা ভিড় না জমায়, কিন্তু আসলে স্থানীয়রা তাদের কথায় অনেকটাই কর্ণপাত করছেন না, যার কারণে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন সদস্য তাদের কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি হকার্স মার্কেটের থেকে সৃষ্ট যে অগ্নিকাণ্ড সেটি ইতিমধ্যেই নূপুর মার্কেট পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে এবং তার পাশে যে মার্কেটটি রয়েছে সেখানে কিন্তু আসলে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকও রয়েছে। তার পাশে কিন্তু বাটা জুতার বড় শোরুম রয়েছে এবং পাশে বিশাল সেন্টার এবং ইউসিবি ব্যাংকেরও একটি শোরুম রয়েছে। সব মিলে যদি আগুন হয়তো আরো ঘন্টা খানিকের মধ্যে কিছুটা হলেও নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে এই সকল পাশের যে ভবনগুলো রয়েছে এবং ব্র্যান্ডের শোরুম গুলো বিশেষ করে ব্যাংকগুলো রয়েছে সেটির নিরাপত্তা অনেকটাই হুমকিতে পড়বে বলে আমরা জানতে পেরেছি এবং স্থানীয়রা জানিয়েছেন। এবং আমরা দেখতেও পাচ্ছি, ক্যামেরায় দেখতে পাচ্ছেন আসলে আগুনের যে ধোঁয়ার কুণ্ডলী সেগুলো। আর আগুনটা আসলে এমন সময় লেগেছে যে রাত্রে 11টার পরে, যার কারণে অধিকাংশই দোকান বন্ধ ছিল এবং দোকানে কোনো শ্রমিক কিংবা মালিক পক্ষের লোকজন কেউই ছিলেন না, যার কারণে আসলে আগুনের সূত্রপাত কিভাবে হচ্ছে সেটি যেমন বলা দুষ্কর, পাশাপাশি এখন পর্যন্ত আসলে ভিতরে এই সকল দোকানগুলোর ভিতরে আসলে অনেক শ্রমিকও রাত্রি যাপন করেন। আসলে কেউ হতাহত হয়েছেন কিনা সেটিরও সুস্পষ্ট কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা ঘটনাস্থলে আছি এবং জানার চেষ্টা করেছি, তবে যেহেতু রাত্রি 11টার পরে আগুনের সূত্রপাত হয়েছে এবং দোকানে বেশি খুব একটা শ্রমিক এবং মালিক পক্ষের লোক ছিলেন না, দোকানগুলো বন্ধ ছিল, যার কারণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু আমরা ফায়ার সার্ভিস কিংবা পুলিশ ও সেনা প্রশাসন থেকে আমরা জানতে পারিনি। আমরা তাদের সাথে কিছুক্ষণ পরপরই আমরা কথা বলার যোগাযোগের চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসে যারা রয়েছেন তারা স্থানীয় যে গণপূর্ত বিভাগ রয়েছে সেটির পিছনে যে পুকুরটি রয়েছে সেটি থেকে আসলে পানি এনে আগুন নিবানোর চেষ্টা করছেন। আসলে এই আগুন কখন যাবত নিবে এবং এখন পর্যন্ত আসলে কি পরিমাণ দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছে কিনা সেটি আসলে সুস্পষ্ট না, তো আমরা পরবর্তী সংবাদে সেটি জানানোর চেষ্টা করব।
তো এই ছিল নোয়াখালীর যে মাইজদিতে হকার্স মার্কেট এবং নূপুর মার্কেটে অগ্নিকাণ্ড, সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ।